হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস লাইফ উইথ দীপশিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি ডিউটি থেকে চলে এসেছি, ঘরে এসে দেখি ঘরটা এত অগোছালো হয়ে আছে, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করে করে একটু কাজটাও করে নেব। তো প্রথমে এসে মাথায় একটু তেল দিলাম, কারণ মাথায় এত ব্যথা করছে। ঘরে থাকলে তো মা দিয়ে দিত তেল, আর এখন এখানে নেই, কি আর করা যাবে। তো আমি নিজে নিজে দিয়ে দিলাম একটু তেল, তারপর শ্যাম্পু করে স্নান করে নেব। তো চলো চট করে স্নান করে আসি। এই গরমের দিনে ফ্যান চালা গতি নেই, তার জন্য ফ্যানটা চালিয়ে দিলাম সবার প্রথমে। তারপর চুলটা শুকাতে শুকাতে এই গরমে পুরো দিন কাজ করার পরে এসে যখন স্নান করি তখন কী শান্তি যে মিলে, কি বলবো। তো যাই হোক, তো স্নান করে এসে ঘর দুয়ার সব অগোছালো ছিল, তো গুছিয়ে নিলাম ভালো করে। আসলে আমার ঘর হলো শ্রীভূমিতে, মানে আমার আসল বাড়ি। তো এখানে আমি জব করি শিলচরে, তাই জন্য শিলচরে থাকি। তোমরা কারা কারা আমার মতো এরকম একা একা থাকো, সব একা একা করো, তো কমেন্টে বলবে। ছোটোবেলায় বলতাম একা থাকতে, একা থাকবো, একা থাকবো, একা থাকতে কী ভালো লাগে, একা থাকলে কী শান্তি পাওয়া যায়। আর এখন এসে দেখছি একা একা একদম কিছুই ভালো লাগে না, সত্যি পরিবারকে ছাড়া কিছুই ভালো লাগে না। তার মধ্যে ভিডিও বানানো এসব, মানে সব একসাথে অনেক চাপ হয়ে যায়। তার মধ্যে পড়াশোনাও আছে, সব কিছু একসাথে ম্যানেজ করাটা খুবই কঠিন, কিন্তু আনন্দের সাথে করলে সবই ইজি মনে হয়। ফ্যামিলির সাথে থাকলে তো রান্নাটা অ্যাটলিস্ট করে রাখতো, তাও একটু হেল্প হতো। তো আমাকেও সব কিছু করতে হবে, আর কি করা যাবে, সব কাজ একসঙ্গে, পড়াশোনা, কাজ, সব কিছু একসাথে চালিয়ে যেতে হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এইভাবে। সো জানি না আমি ভিডিওটা কীরকম হয়েছে বা হচ্ছে, কারণ এর আগে আমি কোনোদিনও এরকম ব্লগ বানাইনি, এটাই ফার্স্ট টাইম। আমি আমার মতন করে চেষ্টা করছি। তো আমার ঘর গোছানো কমপ্লিট। তো স্নান করে এসে তো কিছু খাওয়ার ইচ্ছা করে চটপটা, তো কী খাবো ভাবছিলাম, তো এটা পেলাম, ঘর গোছাতে গিয়ে এটা পেলাম। তো ভাবলাম এটাই খাই আজকে, কারণ বাজার টাজার কিছু করিনি আজকে, সময়ও পাইনি, তাই জন্য। তো এবার আমি স্যুপটা বানিয়ে নিচ্ছি। একটা সসপ্যান নিয়ে এটাতে জল দিয়ে আর একটু গরম করে একটু নুন দিয়ে আর আমি স্যুপটা ছেড়ে দিলাম। তো এভাবে একটু বয়েল হওয়ার পর নামিয়ে নেব। তো তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে কমেন্ট করে জানিও। কমপ্লিট, রঙটা কি সুন্দর হয়েছে আর একটু ঘন হয়েছে। তারপর একটা ছোট্ট বাটিতে আমি এটা ঢেলে নেব। ভালোই হয়েছে, স্যুপটা রয়ে গেছে, কারণ গলার মধ্যে অনেক খুশখুশি করছিল পুরো দিন থেকে। তো তার জন্য স্যুপটা খেলে আরাম লাগবে একটু গলাতে। এবার টেস্ট করার পালা, দেখি কীরকম হয়েছে খেতে। ভিডিও স্ট্যান্ডটা হ্যান্ডেল করতে করতে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে পুরো। দেখো কী অবস্থা, পুরো সিরিয়াস হয়ে গেছি। খুব সিরিয়াস হয়ে কাজটা করছি, কিন্তু ভিডিও বানানো এতই সোজা নয়, অনেকটা 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 কঠিন। তো ভিডিওর যে স্ট্যান্ডটা আছে এটাই পজিশন বসাতে বসাতেই মাথাটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, ফুড দিচ্ছি, এখন ঠান্ডা করছি স্যুপটা, আবার খাবো, টেস্ট করব। ভালোই হয়েছে, 10-এর মধ্যে 7 দিলাম। এবার তোমাদের একটা জিনিস দেখাবো। এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা আমি অ্যামাজন থেকে এনেছি, খুবই ভালো স্ট্যান্ডটা। আর এটা অনেক লম্বা, মানে সব দিক থেকেই ভালো। লাইটে, এদিকে লাইটে যাবে, এদিকে হাত দিয়ে পারছিলাম না, একা একা কী করবো। যারা তোমাদেরকে ভালো করে দেখায়, মোবাইলটার দিকে দেখছি, এখন ভালো করে দেখো। এই দেখো, এটা অনেক লম্বা হয় আর খুবই সুন্দর ভিডিও মানে বানানো যায়। পুরাটা দেখো, সুন্দর ভিডিও বানানো যায় এটাতে। এদিকে লাইটও জ্বলে, এদিকে মানে তোমার মুখে একদম ফোকাস করবে লাইট। যদি অন্ধকার থাকে তাহলে তোমার মুখে লাইটটা এসে পড়বে, তো মুখটা একটু পরিষ্কার দেখা যাবে। তো তোমরাও চাইলে এটা আনতে পারো, এটা ক্যারি করতে পারবে, মানে কোনো জায়গায় গেলে এটা ক্যারি করে নিতে পারবে, কারণ এটা একদম ফোল্ড হয়ে যায়, একদম ছোটো হয়ে যায় ফোল্ড, এই দেখো পুরো ফোল্ড হয়ে গেছে, খুব সুন্দর। সো আজকের জন্য এতটুকুই ভিডিওটা, আর এখন আমি পড়তে বসবো, তার জন্য আর ভিডিও বানাচ্ছি না। তো নেক্সট দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।